ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে নথি যাচাই চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন 1000-1500 প্রার্থীকে ডাক। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শানিক রয়েছে, শানিকের সঙ্গে কথা বলবো। শানিক, এর আগেই আমরা দেখেছি যে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, এবার নথি যাচাই মানে নিয়োগ প্রক্রিয়ার আরো এক ধাপ এগোলো। একেবারেই তাই, কেননা যারা যারা ক্যান্ডিডেটরা তাদের যে নথির কথা তারা ডিক্লেয়ার করেছিলেন কিংবা তারা যে যে এক্সপিরিয়েন্সের ডেটা তারা দিয়েছিলেন, তাদের ব্যক্তিগত ডিটেল তারা যা যা প্রোভাইড করেছিলেন, তারই একেবারে ফিজিক্যাল ভেরিফিকেশন সেই সমস্ত নথির আজকে এখানে সম্পন্ন হচ্ছে। এই মুহূর্তে করুণাময়ীর পাশে এসএসসির একটি কার্যালয়, সেই কাজ চলছে এবং আজকে প্রায় 700-র বেশি চাকরি প্রার্থীর আজকে নথি যাচাইয়ের পর্ব রয়েছে, যার মধ্যে দুটি হাফে এই গোটা প্রসেসটাকে ডিভাইড করা হয়েছে। প্রথম হাফে প্রায় 350-র কাছে চাকরি প্রার্থী এবং দ্বিতীয় হাফেও প্রায় 350-র কাছে চাকরি প্রার্থীর এই নথি যাচাইয়ের পর্ব চলবে। প্রায় 15টির কাছে ভেতরে ডেস্ক করা হয়েছে, যে ডেস্কে এই গোটা প্রক্রিয়াটাকে সুষ্ঠু স্বাভাবিকভাবে সম্পন্ন করার যে প্রক্রিয়া সেইটা করা, এবং প্রত্যেক ক্যান্ডিডেট প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে একেবারে প্রত্যেকটি ফিজিক্যাল ডকুমেন্ট ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে কমিশনের তরফে, যাতে এবছর এই নতুনভাবে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো রকম গলদ না থাকে সেই বিষয় একেবারে সুনিশ্চিত করতে বদ্ধপরিকর এসএসসি, এবং সেই বিষয়টাকেই তারা প্রমাণ করতে চায় এই নথি যাচাইয়ের ছোট ছোট প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়েও। 4 ডিসেম্বর পর্যন্ত এই পর্ব চলবে এবং আজকে যেমন যে 750-র কাছে ক্যান্ডিডেট রয়েছে সব বাংলা ভাষায়, যারা এই গোটা বিষয়টা এই বাংলা ভাষার জন্য যারা টিচারের হওয়ার চেষ্টা করছেন তাদের আজকে নথি যাচাই রয়েছে, এবং পরবর্তীতে অন্যান্য ভাষাগুলো আগামীকাল এবং অন্যান্য সাবজেক্টের আগামীকাল পরশুর মধ্যে একের পর এক হতে থাকবে। 4 ডিসেম্বর পর্যন্ত এই পর্ব চলবে এবং প্রায় 1000-1500 ক্যান্ডিডেট প্রত্যেক দিন এখানে নথি যাচাইয়ের পর্ব চলবে। সকাল 9:30 থেকে নথি যাচাইয়ের পর্ব শুরু হয়েছে, এখনও পর্যন্ত যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তারা বেরোচ্ছেন। সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তারা এসেছেন এবং তারা তাদের এই চাকরি পাওয়ার যে একটা ধাপ, সেই ধাপটাকেও একেবারে সঠিকভাবে যাতে সম্পন্ন হয় সেই বিষয় নিয়ে তারাও যথেষ্ট আশাবাদী। কেননা অনেকেই এখানে রয়েছেন, বেশিরভাগ ক্যান্ডিডেট রয়েছেন যারা চাকরি হারিয়েছেন এবং সেই চাকরিটাকে ফিরে পাওয়ার জন্য পুনরায় যে প্রক্রিয়া শুরু করা হয়েছে সেই প্রক্রিয়ায় তারা অংশ নিচ্ছেন। তমশ্রী, বেশ শানিক। এখানে 9টার সময় আসার কথা বলে, আধার কার্ড আছে, ইন্টিমেশন লেটার আছে, আরও অন্যান্য ডকুমেন্ট আছে, ওইখানে ওরা নোট ডাউন করে রেখেছে। আমাদের বক্তব্য হচ্ছে যারা যোগ্য ছিল তারাও থাক, আর ফ্রেশারদেরও তো অবশ্যই অধিকার আছে। একটা পরীক্ষায় বসছে, তাদের তো চাকরি পাওয়া অবশ্যই অগ্রাধিকার আছে। সবাই মিলেমিশে সরকার ভাবুক কী করবে না করবে। 7 বছর ধরে যারা চাকরি করছে তাদেরও তো একটা স্থায়িত্বর একটা ব্যাপার থেকে যায় না। এই সংখ্যাটা তো এক্সাক্ট আমি জানি না, তো মোটামুটি 380 জনের মতো পোস্ট আছে 1260 হিসেবে বাংলা। না, সারা আন্দোলন করছে, করুক, এখন সব কিছু তো আইন নির্ধারণ করবে। নিয়োগ হচ্ছে একটা ক্রাইটেরিয়া, সেখানে একটা গেজেট পাবলিশ হয়েছে, বলা হচ্ছে 60-এ 60, 70-এ 70। এটা একটা ভুল কথা। 10 নম্বরের এই যে একাডেমিক কোয়ালিফিকেশান সেটাও হচ্ছে 10, 8, 6, আর যেটা এক্সপিরিয়েন্স মার্কস সেটা 2, 2, 2, 2 করে। ফলে এটা পুরো ক্রাইটেরিয়া ফুলফিল করেই দ্য কল ফর ভেরিফিকেশন হচ্ছে। ফলে 60-এ 60 পেয়ে 70-70 করে ডাক পাচ্ছেন, এটা মিথ্যা কথা। টোটাল ইন সার্ভিস চাকরিহারা শিক্ষক আছে 13,000 মতো, সিট আছে 32,000, তাহলে বাকিগুলো কারা পাবে? হাইকোর্টে স্টে দিতে পারে না, কারণ সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরীক্ষা হচ্ছে। আমাদের প্রচুর শিক্ষক শিক্ষিকা ডাক পায়নি এখনও, আমরা খুব চিন্তিত তাদের সকলের জন্য। স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত 10 নম্বর। এসএসসির এই নিয়মেই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের। অভিযোগ, নিয়মের বেড়াজালে পড়ে বেশি নম্বর পেয়েও নতুনদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি। এরই প্রতিবাদে তারা পথে, সল্টলেকে মিছিল এবং বিক্ষোভ। এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। 11-12 শিক্ষকের চাকরির জন্য প্রকাশ করা হয়েছে ইন্টারভিউয়ের লিস্ট। তাতে নাম 20,500 জনের। এই লিস্টেই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের একটা বড় অংশের। কারণ যেসব চাকরি প্রার্থীদের স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য অতিরিক্ত 10 নম্বর বরাদ্দ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ, এর ফলে তারা অনেক বেশি নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাননি।
আমাদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। আমরা 70 পেয়েও ফ্রেশাররা চাকরিতে ডাক পাইনি, ইন্টারভিউতেই ডাক পাইনি, চাকরি পাওয়া তো দূরস্থ। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে, ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে এবং যাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য তাদের ওএমআর জনসমক্ষে আনতে হবে। কেউ 9-10 শিক্ষকের চাকরির পরীক্ষা দিয়েছেন, কেউ 11-12 সকলেই নতুন চাকরি প্রার্থী। তাদের দাবি স্কুলে পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর বাতিল করতে হবে। এই ইস্যুতে তারা সোমবার পথে নামেন। সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল। বিকাশ ভবন পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ। তৈরি হয় উত্তেজনা। মার্কস আমি 60 পেয়েছি এবং একাডেমিক স্কোর কাট অফ একাডেমিক স্কোর আমি 10-10 পেয়েছি, কিন্তু কাট অফ স্কোর গেছে 77। হাউ ইজ ইট পসিবল? 10 নম্বর বাতিল করতে হবে। 2016 প্যানেলে যেহেতু 10 নম্বর ছিল না, তো 2025 কেন 10 নম্বর আসলো? 1 লক্ষ শূন্যবাদ বৃদ্ধি করতে হবে। 10 বছর আমরা একদম ফ্রেশার্স, কোনো পরীক্ষা পাইনি। এই জীবনে প্রথম আমি এসএসসি পরীক্ষা দিলাম। পিজিতে যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ফুল নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ফ্রেশার্স ডাক পাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। 11-12 শিক্ষকের চাকরির ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। এই লিস্ট নিয়ে নানা অভিযোগ। কলকাতা হাইকোর্টে নতুন করে একাধিক মামলা হয়েছে। ইন্টারভিউ লিস্ট চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, সোমবার সেই মামলা শুনানিতে আইনজীবী ফিরদৌস সামিম বলেন, প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকতার জন্য অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। 1997 সালে জন্ম হয়েছে এমন পরীক্ষার্থীকেও অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে। তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন, 1997 সালে জন্ম, তাকেও অভিজ্ঞতার জন্য নম্বর, এটা কিভাবে সম্ভব? এক্সপিরিয়েন্স হতে কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে। তাদের জন্য তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলা মামলার মতো হোক না। নিউজ 18 বাংলা।